যারা শুটকি মাছ খেতে পছন্দ করে তাদের জন্য নিয়ে আসলাম শুটকি মাছ দিয়ে কচুরলতির একটা রেসিপি। এই রেসিপি থাকলে দেখবেন যে তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত আপনি নিমিষেই খেয়ে নিতে পারবেন। রান্নাটা করব আমি সরিষার তেলে। তেলে আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা ফুটে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছুটা থেতলিয়ে নেওয়া রসুন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, লাল কাঁচামরিচ বাটা। সব মশলাগুলো এখন তেলের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর আমি শুটকি মাছ আগে থেকেই শুকনা খোলায় ভেজে ওইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি সাদা সরিষা বাটা। ভালো করে আমি এটা ছাঁকনা দিয়ে ছেঁকে শুধু পানিটা ব্যবহার করলাম। আর শুটকি মাছের মাথাটা ফেলে দিয়েছি, মাথাতে অনেক বালু থাকে এই জন্য। এখন মাছটা এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। মাছটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম কসুরলতি আর একটা টমেটো। কসুরলতি কিন্তু ভাপিয়ে নেওয়া না, চাইলে আপনি ভাপ দিয়েও নিতে পারেন, তবে আমার কাছে এইরকম করে রান্না করলেই ভালো লাগে। ভাপিয়ে না নিলেও এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু লতি চাষ করা, এটা কিন্তু গলা চুলকাবে না। এই লতিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি প্রায় 15 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা ধুয়ে নিয়েছি। এতে কিন্তু দেখবেন লতি থেকে অনেকটা কষ বের হয়ে যাবে। আর লতি কিন্তু গলাও চুলকাবে না, লতির টেস্টটাও ভালো হবে। আমি এখানে এই পর্যায়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু রান্না করে নিলাম। তাহলে লতিটা প্রায় 50% মতো কিন্তু সিদ্ধ হয়ে আসবে। মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। লতির উপরে যখন এরকম খুব ভালো করে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন হ্যাঁ, খুব ভালো করে কষানো হয়েছে। এখন আমি এখানে আবারও একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে গরম পানিই ব্যবহার করব প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু গামাকা গামাকা রাখবো। এই পানিতে একদম লতি খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এটা এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু রান্না করে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। এই লতির তরকারি থাকলে দেখবেন যে আপনি তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খেয়ে নেবেন। গরম গরম ভাতের সঙ্গে এইরকম তরকারি থাকলে আর কোনো কিছুরই আপনার প্রয়োজন হবে না। একবার এইরকম করে রান্নাটা করে দেখতে পারেন। নামানোর 2-3 মিনিট আগে এখানে আমি একটু দিয়ে দিব রাঁধুনি পাতা। শুটকির তরকারিতে রাঁধুনি পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, পার্সোনালি আমার এটা খুব ভালো লাগে। বা এখানে একটু ধনিয়া পাতাও দিতে পারেন। আমি এটা একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দিব যাতে তেলটা লতির উপরে ভেসে আসে, তাহলে কিন্তু লতিটা খেতে বেশি ভালো লাগবে, একটু গামাকা গামাকা হবে। এটা গরম গরম ভাতের সঙ্গে এখন খেতে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।